ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। তো সবাইকে গুড মর্নিং। কেমন আছে সবাই অবশ্যই জানিও, আমিও ভালোই আছি। এখন ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে মুখ ধুয়ে জাস্ট বসলাম চা নিয়ে। তো আজকে এক জায়গায় যেতে হবে মাকে নিয়ে ট্রিটমেন্টে, কেমো নিতে যাবো আর কি। তো তাই জন্য তাড়াতাড়ি করে এখন রেডি হয়ে বেরিয়ে যেতে হবে। আর এই যে সকালে আনহেলদি ব্রেকফাস্ট দেখাচ্ছে। তো এখানে আমি নিচে বসেছি, এটা খেয়ে নিই, দিয়ে তাড়াতাড়ি বেরোতে হবে, একটু দেরি হয়ে গেলো। তো চলো তাতে খেয়ে নিই। ভালো হয়, দেখো আমি রেডি হয়ে গিয়েছি। এবার মাকে নিব, দিয়ে দিয়ে যাব। আমরা এখন গীতারাম থেকে নিচ্ছি, আগে কলকাতা থেকেই নিচ্ছিলাম, বাট ওখানকারই ডাক্তার বললো এত দূর যাওয়া আসা, তো তাই জন্য আমাদেরকে এখানে রেফার করা হয়েছে। তো এবার আমাদের সত্যি কথা বলতে এখানে তো সেরকম মানে বহরমপুরে এখনও সেরকম ক্যান্সার ট্রিটমেন্টের অত বেশি ইয়ে হয়নি, তো কোথাও না কোথাও একটা ডাউট। তো স্টিল অমিতাভ স্যার বললো না, আমি যেটা দিব সেটাই হবে, খুব একটা কনফিডেন্স দিয়েছে, তাই জন্য করা আর কি। কিন্তু এবারটা নিয়ে দেখবো, যদি দেখি হ্যাঁ ঠিকঠাক আছে, মা সুস্থ আছে, তাহলে এখানেই নেবো। আর যদি দেখি কোনো প্রবলেম, তাহলে আবার কলকাতা থেকেই নেবো ভেবেছি। তো চলো আমি রেডি, এখন মাকে নিব, চলো। হ্যাঁ, গাড়ি নিতে এসেছি, আর দেখো এখানে কত রকমের গাছ, কি ভাল লাগে। এখানে এখানে পুঁই শাক হয়েছে আর কি, গোলাপগুলো দেখো শুকিয়ে যাচ্ছে, পিঙ্ক গোলাপটা দেখো কি সুন্দর। এই দেখো আমাদের ঢোলু বলু ঢুকে গিয়েছে, ঢোলু বলু আয় দিকে আয়, ওদের বিস্কুটটা আজকে নিয়ে আসবা, তুমি গিয়ে নিয়ে আসবা। এই যে আমার কুচ্ছু আনায় দুটো, কুচু চুচু যখনই গাড়ির আওয়াজ পাবে সঙ্গে করে চলে আসবে, একদম সঙ্গে করে। আবার যখন যাব তখন আমাদের পেছনে আসবে ছাড়তে। এইদিকে আইসো রে, হ্যাঁ পায়ে লেগেছে নাকি? হ্যাঁ, তা চলো, দেরি হয়ে যাচ্ছে, যাই, চলে এসেছে। তো মাকে কেমো দেওয়া স্টার্ট হয়ে গিয়েছে, কেমো দিচ্ছে উপরে। তো আমাকে নিচে নেমে আসতে বললো, আর নিচে এলাম, এসে বসে আছে গাড়িতে, কিন্তু খাওয়া দাওয়া করে নিলাম, কারণ কি অলরেডি 3টে বাজছে। আর কেমো দিতেই কিছুক্ষণ আগে স্টার্ট করলো, 3টে বাজছে। তা কেমোটা স্টার্ট করেছে 1:30 হবে, বলো 1:45 হবে স্টার্ট করেছে কেমো। তো দিতে এখন সময় লাগবে বলে খেয়ে নিলাম ভাতটা। সামনে একটা ছোট্ট একটা হোটেল আছে ওখানে, তো এই তো বসে আছি, দেখি কখন হবে, যখন হবে ডাকবে, দেন ওষুধপত্র নিয়ে বাড়ি। তো চলো দেখতে থাকো। তো আমরা এখন এসেছি, এই যে দাঁড়াও, বহরমপুর বাইপাসে অনেকক্ষণ বসে আছি, 5টা বেজে গেছে, এখনো কেমন হওয়া শেষ হয়নি। তাহলে চলো একটু চা খেয়ে আসি, মাথায় প্রচণ্ড লাগছে। আমার দিকে তাকায় ভাল লাগে না, তাই জন্য আমি বললাম না তুমি দাঁড়াও, তাকায় বিরক্ত, লজ্জা লাগে। এখন আমরা চা খেতে এসেছি। হ্যাঁ, এর আগে তো এসেছি, পারিয়ানকে নিয়ে ইমতিয়াজ নিয়ে এসেছিলাম। হ্যাঁ বাবু, দোলনা ছিল, পারিয়ান হ্যাঁ খেলছিল। তো আজকে হাওয়া ভীষণ সুন্দর দিচ্ছে, ভীষণ, দেখো কেমন একটা লাগছে, কেমন একটা দোকান করে নিয়ে আসতে হবে, চা দোকান করে নিয়ে আসতে হবে, নিয়ে আসো। কি সুন্দর বাচ্চাদের দোলনা, আমার আসলে এখানে দোলনা খেলতে হয়তো অনেকক্ষণ সময় লাগে, আর হসপিটাল জায়গা বলে আমরা নিয়ে আসি না, মানে কলকাতা তো নিয়ে যেতেই হতো, কিন্তু এখানে বাড়ির পাশে বলে আর নিয়ে আসেনি, বাড়িতে আছে দাদিমাদের কাছে। তো হাওয়া হেভি দিচ্ছে আর মাথায় প্রচণ্ড লাগছে।
তো চলো দেখি চাটা নিই। তখন দিয়ে যদি একটু এসে এখানে বসতাম ভালো হতো, এখানে কি সুন্দর। ও, ঠিক আছে, আচ্ছা। ওই দিকে যাবো, হ্যাঁ তাহলে ওই দিকটা চলো, এখানে রোদ আসছে। চলো চাটা খেয়ে নিই। আমি এত বড় বিস্কুট খাবো না। হ্যাঁ এত বড়, হ্যাঁ তুমি অর্ধেক নাও। তো নিয়ে চলো, চলো। ভালো না খেতে? ভালো। ঝাল মিষ্টি ভাই সাব, আমার আবার হাত কাঁপা রোগ। হ্যাঁ থাক 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 থাক। এ দেখো চা, আর আমি একটা বিস্কুট নিয়েছি। তুমি বিস্কুট নেবা না? অর্ধেক নাও। এত বড় বিস্কুট আমি এমনি খাবো না, অর্ধেক নাও। আমার না জায়গাটা খুব ভালো লাগছে, এত হাওয়া হচ্ছে না। তখন তো একটু এসে বসলেই পারতাম জানো, গাড়িতে বসা মানে। ওখান থেকে চলে এসেছি, এখনো মায়ের হয়নি। তো এখনো আধা ঘন্টা মতো মা বলছে, আর আধ ঘন্টা 15 মিনিট হলে হয়ে যাবে। চলে এলাম, বাই চান্স মায়ের হয়ে গেলে তখন আবার টাকা ওরা লাগবে। তো ওইখান থেকে আমি এই যে, দাঁড়াও 1 সেকেন্ড, যে একটু চিকেন চিকেন কি নিলাম মা, চিকেন ললিপপ না ড্রামস, হেভেন অফ ড্রামস যাই হোক, নিলাম 1 প্লেট নিয়েছি। কারণ কি এখানে এখানে সামনে ভাত বললাম খেয়েছি, কিন্তু ব্যাপারটা হলো দেখো খাবার সব কিছু ভালো তাই জন্য না, এবার সামনে ছোট্ট একটা দিদিভাই নিয়ে বসছে, বাট ভাতের চালটা এত শক্ত, বিশাল শক্ত, একটু গলালে ভালো হতো। তো তাই জন্য একদমই খেতে পারিনি। ওই ধরো 2-4 বার একটু খেয়েছে দিয়ে এবার এখন 5:30 বাজছে, খিদা পেয়েছে, তাই জন্য ও আবার নিয়ে দিল। তো মা বলছে এখনো আধা ঘন্টা লাগবে, তো আমি বললাম একটা খেয়ে নিই, মেয়ের জন্য নিয়ে যাবো, মেয়েদের জন্য করে। তো দাঁড়াও খুলে নিই, এক হাতে খোলা যাচ্ছে না। এই যে, হ্যাঁ ড্রামস অফ হেভেনই দিচ্ছে গ্রেভি দেওয়া। তো এটা এখন আমি একটা খাবো। বাড়ি এসে চান করে নিলাম, চান করে উঠে চা করেও খাওয়া হয়ে গেছে। আর মাকে এসে ভাত দিলাম, মানে আমার শাশুড়ি মা ভাত আলু সিদ্ধ মাছ ভাজা করে রেখেছিলো, তো মাকে এসে আগে খেতে দিয়ে দিলাম, কারণ কি মা কিছু খায়নি। তো অলরেডি রাত্রি 8টা বেজে গেছে। তো তো মায়ের খাবার হয়ে গেছে অলরেডি। আর মাকে মাছ ভাজাটা দেওয়া যায়, কারণ কি ওটা চিত্তরঞ্জনও দিত, হালকা তেলে হালকা করে মানে মাছটা ভেজে খেতে পারে। আর তোমার হ্যাঁ হালকা হালকা মশলা সমস্ত কিছু খাবার খেতে হবে আর কি। আর আমাদের এখন খাওয়া হয়নি, পরে খাবো আমরা, কারণ কি 9টা বাজছে। বাবু আচ্ছা, আমার মেয়েটা সারাদিন আমার মতো দিক করে বলেছে। দাঁতে ব্যথা করছে, দাঁতে যন্ত্রণা, আর লাগছে না। ওষুধটা নিয়ে এসে রেখেছি বাবা। হসপিটালে ভিডিও করেছিলা? হ্যাঁ ভিডিও করেছিলাম। তো চলো আমি একটু রেস্ট নিই, দিয়ে আবার দেখা হচ্ছে। কুচু এ দেখো কুচুগুলো এসেছে আবার। ও আসছে না, বলো কই বলো, এই তো বলো। হ্যাঁ আরেকটা তো আছে, ও হ্যাঁ ও আসেনি। দাও দিয়ে তারা আসো তাড়াতাড়ি। দেখি বাজার নিয়ে এসেছে, কি নিয়ে এসেছে দেখি। মাকে একটা সিনেমা লাগিয়ে দিয়েছি। ও মা এইসব আর করে দাও, জানি না। মা এখানে প্রসাদ দিয়েছে শ্রাবণ মাসের, এটা আলাদাভাবে রাখতে হবে। তো চলো প্রথমে আমি এই প্রসাদটাকে এই জায়গায় রেখে দিই, এখানটায় রেখে দিই। আর এবার দেখ, হ্যাঁ এটা বোধহয় মাংস নিয়ে এসছে। এখানে মিষ্টি আছে, মিষ্টি না রসমালাই, খিচুড়ি আছে মনে হয়, খিচুড়ি না পোলাও কি জানি, দেখতে হবে, খুলতে হবে। কি কি নিয়ে এসেছে তো? তা ভিন্ডি, এখানে আছে
আঙ্গুর মেয়ের। আচ্ছা, এটা কি আছে? আরে আম নিয়ে এসেছো? এখানে আম জানে, আমার বিশাল ভালো লাগে আম। আম আছে আর এখানে সবজি আছে কিছু, সবজিগুলো এক জায়গায় রাখি। এটা দেখি কি আছে। আচ্ছা, এখানে আলু আছে, সবজিগুলো আছে। এবার সবজিগুলোকে এক, খিচুড়ি হেভি ভালো লাগে খেতে। দেখি অনেকটা আছে। ভাই খেতে হ্যাঁ, উপরে দিয়ে দেবো। এখানে বোধহয় ভাই খেতে পারবে। ইয়ে দেখাও, চাচড়া, আর এখানে পায়েস। তো এই তো খিচুড়িটা হেভি ভালো লাগে। এটা হচ্ছে ইয়ে ত্রিনাথ সেবা সংঘ জজকোটে। জজকোট থেকে প্রত্যেকবার প্রত্যেক মাসে মাসেই দেয়। ইয়েস, আর এর তো পাত্তাই পাওয়া যায় না। চলো এগুলো গুছিয়ে রেখে দিই যে যার জায়গা। গ্রেভি ললিপপ খাই অনেক ইচ্ছে ছিল দেখা। দেখো তখন নিয়েছিলাম, সেই দেখালাম না, তখন নিয়েছিলাম দিয়ে এসে বলছে ওর পেট ভরা লাগছে, তাই জন্য এতক্ষণ না রাত্রিবেলা। এবার এটা একটু গরম করে দেবো, যে ভাতের সাথে আমার খেতে অনেক ভালো লাগে। ভাতের সাথে খাবে ও ললিপপ। তো চলো গরম করে দিই আর এদিকে আর এদেরকে, হ্যাঁ এদেরকে খেতে দিয়ে দিই। ওই ঘরে ঘুমাবো আর কি। আর প্রচণ্ড টায়ার্ড লাগছে আজকে, ঘুম আসছে কিন্তু আমি জানি বিছানায় গেলে আর ঘুমটা আসবে না। বিছানায় যাব সেই প্রচুর রাত হয়। তো এই ছিল আজকের ভিডিওটা, ছোট্ট একটা। তো মায়ের থার্ড কেমোটা আজকে একটা ভাগ হয়েছে, মানে একটা কেমো দুবারে দেয়। তো থার্ড কেমোর একটা ভাগ আজকে হলো, আবার 23 তারিখ মানে ওই রবিবারে আবার আর একটা আছে। তো চলো দেখতে থাকো। সবাইকে কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিয়ে, আর অবশ্যই দোয়া করবেন যাতে মা সুস্থ হয়ে যায়। আর অবশ্যই আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, টাটা।